দেখো বন্ধুরা, এখানে নন্টে আর প্রিয়া কি করছে? কত ডাক ফ্যান্টাসি নিয়ে বসে আছে। কত বড় ডাক ফ্যান্টাসি প্যাকেট! এই প্রিয়া, তাড়াতাড়ি করে ডাক ফ্যান্টাসি প্যাকেট থেকে ডাক ফ্যান্টাসি গুলো বের কর, মাসিমণি আসার আগে খেতে হবে তো। হ্যালো বন্ধুরা, টিনিভিলের ডল হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। দেখো, এখানে প্রিয়া আর নন্টে দুজনে মিলে বসে বসে বই পড়ছে। এখন তো দুপুরবেলা, তাও এরা বই পড়ছে। ব্যাপারটা কি বলতো? সেই সময় মিনু ঘরে আসে। প্রিয়া, নন্টে কি করছিস? বই পড়ছিস? আরে শোন না, আমি তোর বাবা একটু দুজনে মিলে দিদুনের বাড়ি যাব। তোরা বসে বসে কিন্তু বই পড়ি। আমি সব রান্না করে দিয়ে গেছি, বেশি না, এই সোয়াবিনের ঝোল ভাত। মা, সোয়াবিনের ঝোল ভাত? ও মাম্মা, সবসময় তুমি সোয়াবিনের ঝোল ভাত করো কেন গো? একটু কি মাছ মাংস ডিম করতে পারো না? বাজারে কি পাও না নাকি? তোর বাবা বাজার করার আর টাইম পায়নি। হঠাৎ করে তো তোর মামা ফোন করলো, দিদিন খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই তো দেখতে যাচ্ছি। আজকে লক্ষ্মী সোনা মা, খেয়ে নে, পরে কালকে মাছ মাংস ডিম যা খাবি খেতে চাইবি করে দেবো। আজকে লক্ষ্মী সোনার মতো দুজনে মিলে খেয়ে নিস। হ্যাঁ, আমি কিন্তু গেলাম। আর শোন, পিসিমণি ঘরে আছে, তোরা দুজনে কিন্তু কোথাও যাবি না। আমি তোর বাবা যাবো আর আসবো, ঠিক আছে? মামা, দিদুন তো খুব অসুস্থ, তাহলে নন্টে দাদার আমাকে নিয়ে চলো না গো। সবসময় আমাকে নন্টে দাদাকে ফেলে যাও কেন তুমি? ও মাসিমণি, আমাদের দুজনকে নিয়ে চলো না গো। প্রিয়া তো ঠিকই বলেছে, আমরা দুজনে কেন বাড়িতে একা একা থাকবো বলো? ওরে শোন, এরকম বায়না করতে নেই, তোদের অন্য আরেকদিন নিয়ে যাবো। দিদুন অসুস্থ তো, এখন শুধু শুধু গিয়ে ভিড় বাড়িয়ে লাভ আছে? দিদুন সুস্থ হোক, তারপর তোদের দুজনকে নিয়ে যাবো। ওখানে গিয়ে দুদিন না থাকবি, ঠিক আছে? শোন শোন, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে আমার ব্যাগটা কোথায় গেল দেখেছিস? আমার ব্যাগটা তো খুঁজে পাচ্ছি না। কোথায় গেল ব্যাগটা? এই তো ব্যাগটা। এই শোন, ব্যাগটা আমি নিয়ে নিলাম, এবার আমি চলে যাচ্ছি। বই ছেড়ে কিন্তু কোথাও যাবি না, কোনো রকম দুষ্টুমি যেন আমি না শুনি। আর শোন, দুজনে না খেয়ে থাকিস না, খেয়ে নিস কিন্তু। ঠিক তক্ষুনি সুজয় চলে আসে। মিনু, এই মিনু, হলো তোমার? কতক্ষণ লাগে রেডি হতে? এই তো হয়ে গেছে আমার। আমি তো তোমার ছেলে মেয়ের সাথে একটু কথা বলছিলাম। আরে মিনু, তোমার ছেলে মেয়ে দুটো তো দেখছি ভালো হয়ে গেছে, কি সুন্দর পড়াশোনা করছে। না না, তুমি আর চিন্তা করো না, তোমার ছেলে মেয়ে চিন্তা করাটা বন্ধ করো। কতটা রাস্তা যেতে হবে তো, চলো আগে শীঘ্রই। হ্যাঁ হ্যাঁ চলো, এই তো আমি রেডি হয়ে গেছি। তারপর দুজনে মিলে তো ঘর থেকে বেরিয়ে এই যায়। প্রিয়া, মাসি আর মেশোকে দুজনে মিলে ঘুরতে গেল না সত্যি সত্যি দিদুনকে দেখতে গেল রে? আমার তো বিশ্বাস হচ্ছে না। কি জানি রে, জানি না। মা আর বাবা তো সবসময় আমাদের দুজনকে একা ফেলে রেখে চলে যায়, আর আমরা সবসময় দুজনে একা একা ঘরেতে থাকি। জানি না, বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা। ঠিক সেই সময় ঘরে পিসিমণি আসে। হ্যালো গাইস, কি করছো তোমরা দুজনে মিলে? এখনো দুজনে মিলে বই পড়া হচ্ছে? পিসিমণি, তুমি কোথায় যাচ্ছ গো? এত মনে খুশি খুশি লাগছে কেন? কোথায় যাচ্ছ পিসিমণি, বলো না পিসিমণি। কোথায় যাবো আর, কলেজে যাচ্ছি। আর শোন, আমার আসতে দেরি হবে, আমি বাইরে কিছু খেয়ে নেবো। তোরা না খেয়ে থাকিস না, তোরা কিন্তু কিছু খেয়ে নিস। তুমি বাইরে গিয়ে ভালো কিছু খাবে, আর আমরা ঘরে বসে সোয়াবিনের ঝোল ভাত খাবো। মা তো দিদিনের বাড়ি গেছে, মাও তো অনেক কিছু খাবে নিশ্চয়, আর আমরা ঘরেতে শুধু সোয়াবিনের ঝোল ভাত খাবো। ভালো লাগে না, এই মাটা খালি আমাদের জন্য সোয়াবিন কেন করে? তোরা দুজনে মিলে মন খারাপ করিস না, আমি বাইরে থেকে কিছু ভালো খাবার আজকে তোদের জন্য নিয়ে আসবো। সন্ধ্যাবেলায় নয় খাস? চললাম রে, আমার আজকে দেরি হয়ে গেল রে। দেখ প্রিয়া, বাড়িতে সবাই আমাদেরকে একা ফেলে রেখে চলে গেল, আর আমরা দুটি ভাই বোন বসে বসে বই পড়ছি। আমরা দুজনে খুবই বোকা রে প্রিয়া। দাদা, আমার না বই পড়তে ইচ্ছা করছে না রে, আমার খুব খিদে পাচ্ছে, আমাকে কিছু খেতে দে না। কিন্তু আমি এই সোয়াবিনের ঝোল ভাত খাবো না। এই পেন্টু দাদা, কিছু একটা কর না রে, আমাকে খিদে পাচ্ছে, আমাকে কিছু খেতে দে না। এই নন্টু দাদা, আমার একটা কথা শুনবি কি রে? কথা বলবি প্রিয়া, ঝটপট বল, তোর তো আবার খিদে পেলে মাথা ঠিক থাকে না। কি হয়েছে বল। এই নন্টু দাদা, শোন না, আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। মা তো এখন নেই, চল না আমরা দোকান থেকে কিছু একটা খাবার কিনে নিয়ে আসি। আমার তো খুব খিদে পাচ্ছে, চল না, মা জানতে পারবে না। মা আসার আগে আমরা প্যাকেটটা ফেলে দেবো ডাস্টবিনে। মা তো এখন বাড়িতে নেই, জানবে কি করে বল? চল না নন্টু দাদা, চল না। মাসিমণি আসার আগে যদি ধরা পড়ে যায়, তখন তো তুই আমাকে কেস খাইয়ে দিবি। সবসময় তুই আমাকে কেস খাওয়াস। না না বাবা, আমি এবারে তোর কথা শুনবো না। আমার এই সোয়াবিনের ঝোল ভাত খেতে ইচ্ছে করছে না, বোঝার চেষ্টা কর। চল না নন্টু দাদা, প্লিজ চল। আচ্ছা ঠিক আছে, আর জেদ করতে হবে না। তুই যা শুরু করেছিস আজকে, তোকে কিছু আজকে না কিনে দিলে তুই তো মন আজকে না খেয়েই থাকবি। আচ্ছা ঠিক আছে, চল, আর কি করব। কি মজা, কি মজা। তারপর ওরা দুজনে মিলে কত বড় একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসে। বন্ধুরা দেখো,
আরে এটা কি? এটা তো একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুটের প্যাকেট। দেখো বন্ধুরা, ডিঙ্কা চিকা আমরা এটা খাবো। এই নোটে দাদা আমি দেখে আর থাকতে পারছি না, আমার খুব খিদে পেয়ে গেছে। বিস্কুটের প্যাকেটটা খোল তাড়াতাড়ি, আমি খাবো তো। দাঁড়া আমি এটা খাবারের ডেটটা দেখছি যে খাবারের ডেটটা ঠিক আছে কিনা। আসার সময় তো দেখে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম, দেখতে পারলাম না। সবসময় খাবারের ডেট দেখে খেতে হয়, না হলে পেট খারাপ হয়ে যাবে। মাসিমণি তো ওরা কেউ নেই, তাই একটু দেখে নিচ্ছি ডেটটা ঠিকঠাক আছে কিনা। এক্ষুনি মারা চলে এলো বলে ধরা পড়ে যাবো তো, তাড়াতাড়ি কর না। মারা আসার আগে প্যাকেটটা খেয়ে ফেলতে হবে তো। এই তো এক্ষুনি খুলছি। তারপর ওরা প্যাকেট থেকে সব বিস্কুটগুলো বার করতে থাকে। কিন্তু দাদা দেখ প্যাকেটটার ভিতর কত বিস্কুট রয়েছে, এগুলো সব আমরা খেয়ে নেবো গপ গপ করে। কি মজা কি মজা। এই তো দাদা তাড়াতাড়ি করে বসে পড়, প্যাকেট থেকে বিস্কুটগুলো বার করে আমরা খেতে থাকি, নাহলে মারা এক্ষুনি চলে আসবে। প্যাকেটগুলো তো আবার ডাস্টবিনে ফেলতে হবে। আয় আয় চলে আয়, বসে পড়। আমি তো দেখে থাকতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি সব খেয়ে নিই। তারপর ওরা চটপট দুজনে মিলে ডার্ক ফ্যান্টাসি খাবার জন্য বসে পড়ে। এই প্রিয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা খেতে খুব সুন্দর, খেয়ে দেখ। বিস্কুটটা কি ভালো খেতে, চকলেটে ভরা। হ্যাঁ রে নন্টু দাদা, বিস্কুটটা খেতে খুব সুন্দর। এরকম বিস্কুট আমি কোনোদিনও খাইনি, ভালো হয়েছে। আমি ওই সোয়াবিনের ঝোল ভাত খাইনি, নাহলে তো এরকম বিস্কুট টেস্ট করতে পারতাম না। বন্ধুরা দেখেছো পিয়ার আজকে মজা করে খুব সুন্দর বিস্কুট খাচ্ছে, ওরা তো আজকে খুব খুশি। বন্ধুরা আজকে গল্পটা আমরা এখানেই শেষ করলাম। আমাদের গল্পটা যদি প্লিজ ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।